আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ সুলতান মির্জা এন্ড ওয়েলকাম টু মাই বান্দরবান এপিসোড 2 ব্লগ। আজকের ব্লগে আমরা মূলত দেখাবো থানচি থেকে রেমাকি কীভাবে যাবো, রেমাকি কোথায় থাকবো, কী খাচ্ছি, কীভাবে যাচ্ছি, দেন রেমাকি থেকে নাফাকুম কীভাবে যাবো, নাফাকুম কী দেখা যায়। তো এই পথে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আপনি। তিন্দু দেখা যাবে, রাজাপাথর দেখা যাবে, রেমাকি ফলস দেখা যাবে, তারপর হচ্ছে সাঙ্গু নদী হয়ে আমরা মূলত রেমাকি যাব। তো এই যাওয়ার পথ কী সৌন্দর্য উপভোগ করেছি আমরা সব কিছু শেয়ার করবো। তো আমরা থানচিতে এসে পৌঁছালাম একটু আগেই। তো আমরা এখান থেকে একদম খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব রেমাকির উদ্দেশ্যে। আমাদের বোট অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের বোট আগে থেকেই আমাদের গাইড ঠিক করে রেখেছিলো। আমাদের গাইডের নাম হচ্ছে ইমন। সে আমাদের সাথে কন্টিনিউয়াসলি থাকবে। আমরা 4-5 দিন যে কদিনই ভিতরে থাকি সে আমাদের সাথে থাকবে। এখান থেকেই মূলত গাইড নিতে হয় থানচি থেকে। আর একটা জিনিস বলে রাখা ভালো, সবাই একটা করে ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। থানচিতে আপনার বিডিআর ক্যাম্পে জমা দিতে হবে। এগুলো জমা দিয়ে ফর্মালিটি শেষ করে আমরা রেমাকির জন্য যে বোট ঠিক করেছি সেই বোটে উঠে যাবে একটু পরে। আমরা যে বোটটা ঠিক করছি সেই বোর্ডের খরচ হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা আমাদেরকে দিয়ে আসবে রেমাকি। দেন হচ্ছে আমরা যেদিন ব্যাক করব, রেমাকি থেকে যেদিন আবার থানচিতে ব্যাক করব, সেদিন এই বোর্ড আমাদেরকে আবার নিয়ে আসবে। একটা বোর্ডে 5 জনের বেশি অ্যালাউ না। সো একটা বোর্ডে 5 জনের বেশি উঠতে পারবে না। আপনারা যদি 10 জন আসেন অথবা 5 জন আসেন অথবা 15 জন আসেন তাহলে আপনাদের কস্ট একটু হলেও কমে যাবে। তো আমরা আসলে রেমাকির উদ্দেশ্যে রওনা হয়েছি। লাইফ জ্যাকেট একটা 50 টাকা করে এবং প্রত্যেক দিনের জন্য একটা 50 টাকা করে দিতে হবে। সো আমরা যেহেতু 3 দিনের জন্য যাচ্ছি, আমাদের 150 টাকা করে এক একটা লাইফ জ্যাকেটে খরচ হচ্ছে। ক্যান্টিনে যে লাঞ্চ করছিলাম, এক একজনের প্যাকেজ ছিল, এখানে গরুর প্যাকেজ ছিল 220 টাকা এবং মুরগির প্যাকেজ ছিল 150 টাকা। কী খবর? সৌন্দর্যটা এত বেশি সুন্দর, মানে আপনি আসলে পাগল হয়ে যাবেন। যে সেটা মজার ব্যাপার হচ্ছে লাগে ও 3টা ক্যামেরা ধরছে, আমি একটা ক্যামেরা, আমি আবার হচ্ছে লাগে গোপ্রো ধরতেছি। একটা অবস্থা ফুটেজ চলতেছিল। তারপর আমরা আইফোনের এই যে পাথরের ভিডিও নিতেছিলাম। আরে নাইম, তারপর নাইম রে হঠাৎ করে পেয়ে গেলাম, প্রস্রাব করতেছে। কি ব্যাপার আপনি এত জায়গা রেখে এখানে কেন? ভাই যেখানে ধরছে ন্যাচারাল কাজ, নেচার আসলে এখানকার এই সব কাজ এইভাবেই করতে হয়। এখানে যারা আসবা অবশ্যই ওয়াশরুমে যাদের অ্যালার্জি আছে, মানে খুব ভালো ওয়াশরুম না হলে ইউজ করতে পারে না, তারা এখানে আসতে প্যারা খাবা, কারণ এখানে কোনো রকমের ওয়াশরুম নেই।
জঙ্গলে প্রকৃতির মাঝেই সবকিছু করতে হবে। হ্যাঁ প্রকৃতির ডাক প্রকৃতিতেই ছাড়তে হবে। প্রকৃতির ডাক প্রকৃতিতে ছাড়তে হবে। পাথরে পায়ে চাপ খাবেন, সব ভালো মানের ট্রেকিং জুতো নিয়ে আসতে হবে। সব কিছু মিলে এই ট্যুরটা মানে অনেক বেশি বেশি জোস, বেশি দূর। আসলে এত সুন্দর কেন মাশাআল্লাহ। তো আমরা আসলে কোনো রাস্তা খুঁজে না পেয়ে কারো বাসার ভিতরে দিয়ে ঢুকতেছি, জানি না কি হয়। তো এই যে চলে আসছি। তো আমাদের নৌকা আর একটু সামনে, আমাদের আর একটু হাঁটতে হবে। ওয়াও, এই যে এখানে রান্না বান্না চলতেছে। কি খবর? আমাদের সামনে সামনে কি নাম কি নাম? ফিয়ন্সি বলা যাবে না? আরে কি এদের কথাবার্তা, ওদের অ্যাটিটিউড দেখলে মনে হচ্ছে আপনাকে যে কোনো সময় মারা দিবে। সব ভয় পাওয়ার কিছু নাই, না না ভয় পাওয়ার কিছু নেই, ওদের অ্যাটিটিউডই এমন। চলো চলো, অনেক বেশি অসাধারণ, অনেক জোস না, সব কিছু সুন্দর লাগে। তো আমরা চলে আসছি ফাইনালি। ও অনেকক্ষণ জার্নি হয়েছে, প্রায় 2 ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা পৌঁছালাম। ইয়েস, আলহামদুলিল্লাহ। ওয়াও, আমরা হচ্ছে আজকে রাতে এদিকে থাকবো, আমাদের কটা সম্ভবত এখানে উপরে। ও এত বেশি সুন্দর জায়গাটা। আপনার নাম কি? হ্যাঁ, মম্পুচি মার্মা, উনি আমাদের পাইলট। তো উনি আজকে আমাদেরকে নৌকায় করে এখানে নিয়ে আসছে। এখানে আমরা থাকবো কি ওই যে ওইখানে না? আচ্ছা, রেগুলার কত জন মানুষ আসে? মানুষ আসে, অনেক মানুষ আসে, পর্যটক অনেক আসে না? তো আপনাদের বাসা এখানে সবাই না? জি, আচ্ছা ঠিক আছে। মেন পাইলট আজকে সে। সবচেয়ে বড় কথা হলো, আমি মানে যতজনের কাছে শুনছি যে এখানে নৌকা আসতে হলে মানে তাদের 3-4 বার পাখা ভাঙে, বাট সে আজকে নৌকা চালাইছে, তার একটা পাখাও ভাঙে নাই। খুব সুন্দর যত্ন সহকারে আমাদেরকে নিয়ে আসছে, ধন্যবাদ। অনেক স্পিডে। কি নাম? কিং মার্মা। আচ্ছা, এটা মিষ্টি মিষ্টি না, ঝর্ণার পানি টেস্টি। দেখে আমি একটু জন্য পানি খাই। আমি এখানে একটা অন্যরকম জিনিস দেখছি, তোমাদের এটা আমি ব্লগেও উপস্থাপন করব। দেখা গেল যে ওনারা কাঁচা পেঁপের যে পাতাটা ওইটাকে একটু ছিটতেছে তারা ওই ভাতের নলার সাথে সেটা মুখে দিয়ে খেয়ে ফেলছে। হ্যাঁ, কাঁচাই। তো আমি জিজ্ঞেস করতাম যে আপনারা এটা খাচ্ছেন, সমস্যা হয় না? বলছে এটা দিয়ে তাদের রক্ত বাড়ে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে পোলাপানের কথা শোনা যেতেছে। ভাই এইটা টেস্ট কেমন? ভাই একটু টেস্টটা দেখান না, তাহলে আমরাও নিতে পারতেন। এই রিয়াজ, কি খবর? আরে বন্ধু, তো আমরা হচ্ছে এখন রামাকিতে, আমরা যে হোটেলে ছিলাম ওখানে যে আন্টি হোটেলের মালিক, উনি রান্না বান্না করছে আমাদের জন্য, ওনার বাসায় আসছে আমরা খাইতে। তো সামনে হচ্ছে ওনার বাজার, মানে বাজার বলতে দোকান বোঝায় আর কি যেটাকে। তো এখানে হচ্ছে আলু ভর্তা, ভাত, ডাল আর ডিম। এটা হচ্ছে আমাদের রাতের খাবারের আইটেম। একটু আইটেমগুলো দেখো তো খেয়ে দেখি কেমন, আশা করি ভালোই হবে পাহাড়ি খাবার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফর রামাকি, দিস ইজ সুলতান মির্জা অ্যান্ড আজকে ওয়েলকাম টু মাই বান্দরবান ডে 2 ব্লগ। আজকে আমরা বিভিন্ন কমে যাব, নাফাকুম যাব, তারপর ভাবনা কমে পাহাড়ে যাব। ফার্স্ট আমাদের একটু নৌকা করে নিয়ে দেন 2 ঘন্টা ট্রেকিং করব। ট্রেকিং করতে পারবো সেটার উপরে ডিপেন্ড করবে কালকে কি আমরা 5 ঘন্টা ট্রেকিং করবো না করবো। একসাথে একটা না 5 থেকে 6 ঘন্টা ট্রেকিং করতে হবে। সব ট্রেকিং করার পরে
আমরা ডিসাইড করবো। তো এখন আর সমস্যা করে রুমে চলি। আমাদের রুমটা আসলে দেখানো হয় না, কালকে রাতে যেহেতু আসছিলাম এখানে লাইট একটু কম, তার কারণে রুম দেখানো হয় না। তো এখন একটু রুমটা দেখাবো। রুম দেখাবি না? এই সুলতান তুই রুম দেখাবি বলছিলি? ও হ্যাঁ, চলো রুম দেখাই। আসলে এখানের পরিবেশটা এতই সৌন্দর্য যে আসে সে বারবার মুখরোচ হয়ে যায়। রুম দেখানোর কথা ভুলে গেছি। সবাই সবকিছু ভুলে যায়। দেখো মেঘ উঠতেছে একদম। আর সকালে যখন আমরা ঘুম থেকে উঠছিলাম তখন মেঘ এইখানে ছিল। একদম কাছে মেঘ ছিল। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরের স্পেস, মানে হচ্ছে যেটাকে ড্রয়িং রুমও বলা যায়। এখানে আমরা বসে আড্ডা মারছিলাম রাতে, আর সুন্দর একটা স্পেস ছিল। আর এখানে ডালা বিছানাতে আমরা ছিলাম। এই নোংরা অবস্থা, এই যে নোংরা আশিক এখনো শুয়ে আছে। এখন হচ্ছে আশিক নোংরা অবস্থা নাকি? হ্যাঁ, একদম গরম অবস্থা খারাপ। এরপর আমরা ঘুমাই গেছি, কি জানি হয়েছে, মানে হঠাৎ করে ভুলে গেছি। ঠান্ডা। সকালে উঠে দেখি 6টা বাজে। হ্যাঁ না, 6টা কি 6:30, 5:30 বাজে। বিপ্লব বন্ধু করতে বিপ্লব 5টা থেকে উঠাইছে, সবাই 5:30 উঠছে। চেক দিলি না তুই রাত্রে? আসলে বের হয়ে গেছি ট্রেকিং এর উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 7:20 মতো বাজে। নাফাকুমপাড়া যাবো ফার্স্টে। নাফাকুমপাড়া যেতে 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। এরপরে নাফাকুম থেকে জিন্নাপাড়া যেতে 3 ঘন্টার মতো লাগছে। টোটাল হচ্ছে আমাদের আজকে 5 ঘন্টার ট্রেকিং। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো আমরা কালকে সন্ধ্যার দিকে এখানে গোসল করছিলাম, এখানে শুয়েছিলাম। আমরা জিরিপথ ধরে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আরে পানে তো স্রোত আসলে, পানে একদম clean। নদী কেমনে বল? সবাই একসাথে না, একজন সিরিয়ালে করে আছে। আজকে এই জায়গা থেকে ফুসলা শুরু হবে। এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হচ্ছে। এই জায়গাটা খুবই পিছলা, এই পাথরগুলো। আর এখানে পানির স্রোত একটু বেশি, যার কারণে খুব স্লোলি যাচ্ছি আমরা। ফার্স্ট টাইম কাজু বাদামের মানে বীজ আর গাছ দেখতে যাচ্ছি। তো এখানে আসলে আমরা ব্রেক দিব এখানে। এই যে এই দোকান, আমরা এখানে ব্রেক দিব। কলা পাওয়া যায়, অনেক মানুষ এখানে। জোড়া কলা 10। আমি লেগে পারে জোড়া কলা নিয়ে নিছি। জোড়া গুলো 10। জোড়া 10 বলছে। ও আচ্ছা। তো এখানে দাঁড়ায় আমরা কিছুক্ষণ রেস্ট করি। আরে অল্প একটু টায়ার্ড হয়ে গেছি আমরা হাঁটতে গেছি। তো আমাদের গাইড ইমন বলতেছে এখানে নাকি এসির হাওয়া খাওয়া যায়। সো আমরা আসছি এই যে এখানে। ওয়াও ওয়াও। এই যে আমরা এই পেঁপেটা নিয়েছি আজকে। একটা পেঁপে খাওয়ার দরকার আছে, পেটের জন্য অন্য উপকার, ইভেন আমাদের প্রোটিন দরকার, সাথে পুষ্টিও। এই যে সবাই এখানে আছে, আমরা এখানে চাও খাচ্ছি। এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেক নিরিবিলি। মানে পুরো অত্র এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস এইটা। এর মধ্যে কোনো মানে আলো ঢুকতে তো পারেই না, দূরে দিকে পানি এত ঠান্ডা। এখানে একটা ছোট একটা কুয়া আছে। এখানে তোমার নাম কি? সরি, এখানে গেঞ্জি উল্টাও। হ্যাঁ, তুমি অনেক সুন্দর। তুমি গেঞ্জি দিয়ে কেন ডাকছো? তুমি কি করো? নাম কি তোমার? সাদ্দাম। ইয়াপস বেবস। এই যে শোনো, ছোট্ট বান্ধবী, তোমার নাম কি? নাফু মারমা। মুহামুন মারমা।
নো হাওয়া মারমা। আচ্ছা আচ্ছা, যাই হোক। বাইরে ঘুরে আসছেন? কেমন কেমন? অনেক সুন্দর জায়গা। জিন্দিগি তামাতা। ইনশাল্লাহ আল্লাহ ভরসা। ওনারা বলতেছে আরো 2 ঘন্টা হাঁটতে হবে, একজন বলতেছে জিন্দিগি তামাতা, মানে তার আসলে খুব কষ্ট হয়েছে হাঁটতে। কি হয় আসলে হাল চালবো না। এটা সুলতান মির্জা টিমের জন্য খুবই লজ্জাজনক। আমাদের কোনো ব্যাপারই না আমাদের। এখন হচ্ছে লাগে আছে আপনার হচ্ছে লাগে আমি একদম চরিত্রে কোনো উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কঠিন কিছু কিছু ট্র্যাকিং মানুষ আমরা করব। কিছু কোনো ব্যাপারই টুরিস্টদের সাথে আমাদের দেখা হলো, তো ওনারা বলতেছে ভাইয়ারা কি প্রথম নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ। তো তারা বলতেছে ভাই জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু জীবন তামা তামা হয়ে যাবে, কিন্তু এটা আমরা কখনোই পরাজয় মেনে নিব না। প্রথম হলে প্রথম, কিন্তু আমরা এই ট্রেকিংটা করবে নাকি আছে কি বলো? এটা আমরা করবই। এবং সুলতান মির্জা টিমের জন্য এটা না হলে খুবই অপমানজনক, লজ্জাজনক হয়ে যাবে, দুঃখজনক হয়ে যায়। আর আমরা কোনো চ্যালেঞ্জে হারি না ইনশাআল্লাহ। আমরা কোনো চ্যালেঞ্জ হার মানব না। বন্ধু তানভীর তার গার্লফ্রেন্ড হচ্ছে লাগে আমি এখন নাফাকুমে চলে গেছে, আর সেই যেতে পারতেছে না। যে আমার গার্লফ্রেন্ড যেতে পারে, চলে গেলে আমি কেন পারবো না? ব্যাপারটা তো এরকম হয়ে যায়। তো আমাদের পারতেই হবে, এটাই স্পিড। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, একবার উঁচা একবার নিচা, মানে খুব খারাপ অবস্থা। একবার জিরিপথ দিয়ে হাঁটি, একবার পাহাড়ের সাইড দিয়ে হাঁটি, সব মিলে অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা চলে আসছি এখানে 2.5 ঘন্টার মতো ট্রেকিং করে। যেটা একদম ঝর্ণার পাশে, একদম প্রাকৃতিক ঝর্ণার সাউন্ড শুনতে পাচ্ছি। আবার এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, আমরা যেটা কল্পনার বাইরে। এই যে দেখেন ভিউটা, এই যে ঝর্ণা এখানে, এই যে অসাধারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বান্দরবান এপিসোড 3 খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে, সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।